টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ নিয়েছে। বুধবার সন্ধ্যায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে 2025-28 মেয়াদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। আপনারা জানেন, অভিনয় শিল্পী এটি পেশা নয়। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটি কোনো পেশা নয়। এই পেশা শুধু পেশা হিসেবে স্বীকৃতি আদায় করাই একটা বিরাট বড় যুদ্ধ হয়েছে। এরপর আছে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিকভাবে আমাদের নিরাপত্তা এবং আমাদের নিজেদের উৎকর্ষ, অনেকগুলি বিষয় আছে। আমার যারা আছেন আমার সাথে, আমরা যারা নির্বাচিত হয়েছি অথবা আপনারা আমাদের যাদের নির্বাচিত করেছেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশা সবসময় জানাবেন। আপনারা কি চান সেটা জানাবেন। আমরা আমাদের সাধ্য মতো সেগুলো মেট আপ করার চেষ্টা করি। কিছু কিছু হয়তো আমরা পেরে উঠবো, কিছু কিছু পারবো না, কিন্তু আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আপনাদের যেসব দাবি দেওয়া, চিন্তা এবং শুধু দাবি দেওয়া, নতুন কোনো চিন্তা থাকলে সেই চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কিভাবে আগাতে পারি, আমাদের থেকে হয়তো পথ নির্দেশনা আপনাদের কাছ থেকে অনেক ভালো আসে, সেই পথ নির্দেশনাগুলো আমরা চাই। আমরা দেখেছি পরিচিতি পর্ব যখন হয় তখন অনেক পরিকল্পনা করেছে। তারা কেউ হয়তো নির্বাচন পার হয়ে চলে আসতে পারেননি, কিন্তু তাদের পরিকল্পনাগুলো আছে। আমরা সেই পরিকল্পনাগুলো সব একসাথে করে সামনের দিকে আগাতে চাই। সবাইকে ধন্যবাদ। এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন। আপনারা আমরা খুব বেশি পার্থক্য না, এবং পারস্পরিক একটা লেনদেনের সম্পর্ক কিন্তু আছে। আমি মনিটারি অর্থে বলছি না, ম্যাটেরিয়ালিস্টিক অর্থে বলছি না, এটা একটা পারস্পরিক সমঝোতা এবং সম্মানের সম্পর্ক। সবাই ভালো থাকবেন এবং আমরা আগামীর দিকে তাকাই, আমরা যাতে সত্যি ভালো কিছু করতে পারি। সবাইকে ধন্যবাদ। এখন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অপু। ধন্যবাদ সবাইকে, সকল গণমাধ্যম কর্মীকে আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সামনে 2025 থেকে 28 একটা দীর্ঘ পথ এবং অনেকগুলো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমাদের এ সময় ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন। সাংবাদিক এবং অভিনয় শিল্পী আমরা একই মাধ্যমে, আমরা একে অপরের পরিপূরক। সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন, আর আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতাটুকু আশা করছি, কারণ প্রতিটা মুহূর্তে আমাদের একে অন্যকে লাগবে। আর অভিনয় শিল্পী সংঘ বরাবরই তার অভিনয় শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সব সময় দেখে এসছে। অতীতে আমাদের অগ্রজরা যে কাজগুলো আমাদের জন্য রেখে গেছেন, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাব এবং সামনে অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কারণ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের হয়তো যেতে হতে পারে। সেক্ষেত্রে সবার সাহায্য লাগবে এবং একসঙ্গে হাতে হাত রেখে শিল্পী এবং আমাদের যারা মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন, আমরা একসঙ্গে পথ চলবো। ধন্যবাদ সবাইকে। শপথ বাক্য পাঠ করান সংঘের প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ এবং নির্বাচন কমিশনার অভিনেতা ফারুক আহমেদ। এ সময় বিগত কমিটির সভাপতি আহসান হাবিব নাসিম সহ অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, নবনির্বাচিত সভাপতি, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির যে সদস্যরা এখানে উপস্থিত আছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং এইবারের যে নির্বাচন এবং এইবারের যে অভিনয় শিল্পী সংঘের ভোটাররা, তারা তাদের যোগ্য নেতৃত্ব চিনে নিতে পেরেছে। সেই জন্য আমি ভোটারদেরকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় দিনভর ভোটগ্রহণ শেষে আব্দুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি হয়েছেন আজাদ, আর সাধারণ সম্পাদক পদে অপুর কাছে হেরেছেন শাহেদ শরীফ খান। এবং হেরে যাননি বিধায় উনি কিন্তু আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে সম্প্রীতি, এই যে মানে বিভেদের ঊর্ধ্বে ওঠা, এই উদার মানসিকতা শিল্পীদের মধ্যে থাকে। আমি দেখলাম ওখানে পাভেল আছে, পাভেল এসেছে, তার মানে
এটাকে যে শুধু ভোটের ব্যবধানে নির্বাচিত হলেই সংঘ হয়ে আছি, না হলে নাই, সেই জায়গা থেকে অভিনয় শিল্পী সংঘ বেরিয়ে এসেছে। এবং আজকে যারা জিতেছে আমি মনে করি যে এরাই যোগ্য, হ্যাঁ, এবং এরা সামনে আমাদেরকে ছায়া, আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে। সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম, মোহাম্মদ ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজীব সালেহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন আর এ রাহুল। ভোটে 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 40 জন প্রার্থী।